কেউ কি আছো কষ্টগুলোর ভাগ নেবে, স্বপ্নগুলো সবার মাঝে বিলিয়ে দেবে? কেউ কি আছো বন্ধু হয়ে থাকবে পাশে, দুঃখগুলো ছিনিয়ে নেবে নিজ অভ্যাসে? আমি রোহান, আই এম নট আ ফটোগ্রাফার। পেশায় আমি মূলত একজন আর্কিটেক্ট। হুটহাট আমার মাথায় কোনো ডিজাইন আসে না, তবে নতুন জায়গায় নতুন কিছু খুঁজে পাই আমি। আমার সকালটা শুরু হয় পুতুল দাদুর সাথে। পুতুল দাদুর সাথে আমার সম্পর্কটা, আমরা কেউই কারো রক্তের কেউ নেই, কিন্তু সম্পর্কটা রক্তের সম্পর্ক চাইতেও অনেক বেশি। একজন আরেকজনের প্রতি অকারণে মায়া দেখায়, কেয়ার করি। হয়তো আমাদের দুজনের নিঃসঙ্গতাই আমাদেরকে এতটা কাছাকাছি এনেছে। অনাথ আশ্রমে বেড়ে ওঠা একটা মেয়ে পরিবারের সঙ্গে কি তা জানে, তাই তো কারো কাছে একটু মায়া আর ভালোবাসা পেলে সেই হয়ে ওঠে আমার আস্ত একটা পরিবার। কি রান্না করছো আজকে আমার জন্য? খালা, আমার তো হাত আছে নাকি, আমি হাত দিয়ে খেতে পারবো, তোমার খাওয়াই দিতে হবে না। আমি খাওয়াই দিলে কি তোর কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এই যে দেখ আমার ভাতিজা, তোর সঙ্গে মানাবে ভালো। খালা, তোমাকে আমি কতবার বলছি আমি এসব বিয়ে শাদীর মধ্যে একদম নাই। হ্যাঁ, তোকে বিয়ের সাথে কে করতে বলছে? বোকা, প্রেম করবি প্রেম। এত সুন্দর একটা মেয়ে কেমন ডিপ্রেশনে পাগল হয়ে হাইটা বেড়ায়, ঘুরে বেড়ায় একা একা। প্রেম করবি, প্রেমিকের হাত ধরে পার্কে ঘুরবি, ফুচকা খাবি, আইসক্রিম খাবি, সেটা আমার দেখতে খুব ভালো লাগবে, শান্তি লাগবে। শুভ্রা এত সহজে প্রেমে পড়বে না। আর যেদিন শুভ্রা প্রেমে পড়বে সেই দিন সেই ছেলের খবর আছে। আমার প্রেমের চাপে এই ছেলে মরেই যাবে। ছেলে মেয়ে কাছে না থাকার কারণে পুতুল দাদুর যে একাকিত্ব, সেই একাকিত্বের কারণে তার মনের মাঝে যে কষ্টের ছায়া, সেটা তার হাসি খুশি মুখ দেখে বোঝা যায় না, কিন্তু আমি তো ঠিকই টের পাই। আমার সাথে কাটানো প্রতিদিন সকালের এই 20টা মিনিট তাকে যে কি পরিমাণ আনন্দ দেয় সেটা আমি বুঝতে পারি। মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা যদি শুধু বাচ্চাদেরই হতো। কোনো এক অজানা কারণে বাচ্চাদের প্রতি আমার তীব্র ভালো লাগা কাজ করে। এর প্রতি অতটা আগ্রহ না থাকলেও বাচ্চাদের প্রতি আমার প্রবল আগ্রহ আছে। আমার ইচ্ছা কমপক্ষে 1 ডজন বাচ্চা কাচ্চা থাকবে আমার। ওদের স্বর্গীয় হাসি, ছোট্ট ছোট্ট পায়ে হরময় পায়চারি করে বেড়ানো। আজ শিশু স্বর্গের বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম ওরা কে কি চায়। ওরা অকপটে বলেছিল ওদের ছোট ছোট চাওয়ার কথা। আমি একদিন ওদের সব স্বপ্ন পূরণ করবো। ওদের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি। এটা তোর। এটা কি কাকা? আরে এই যে তুই বাচ্চাগুলোরে এত কষ্ট করে লেখাপড়া করাইতেছিস, ওইটার পারিশ্রমিক। আমি কি টাকার জন্য কাজ করি কাকা? আমি এই টাকাটা নিতে পারবো না কাকা, কি আপনার কাছে রাখা দেন। শোন মা, তুই নিজেও লেখাপড়া করতেছিস, তোর একটা হাত খরচা আছে, তাছাড়া অন্যান্য খরচাপাতি আছে তো, আছে না? সেটা তো আমি টিউশন করে ম্যানেজ করতেছি। এইখানে সময় দেওয়ার বিনিময়ে আমি আপনার থেকে কোনো কিছু নিতে পারবো না। আচ্ছা, আপনার যদি দিতেই হয় এই টাকাটা আমার পক্ষ থেকে ডোনেশন হিসেবে রাখা দেন। মাগো, তুই যখন অনেক বড় হবি তখন তুই ফাউন্ডেশনে ডোনেশন পাঠাইস, আমি নিব না। বাবা মা মারা যাওয়ার পর থেকে আপনাকেই বাবা হিসেবে জানি। আমার তো কোথাও কেউ নাই, তাই আপনি কিছু বললে আমি ফেলতে পারবো না। কারণ ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। এটাই আমার ঘর, এটাই আমার পরিবার। আমার লক্ষ্মী মা। রুমে কেমন যেন একটা প্রেম প্রেম গন্ধ। ভাইয়া, তুই কি প্রেমে টেমে পড়ছিস? এইটা সরি। মানুষের সব সৃষ্টি সুন্দর হয়ে ওঠে ভালোবাসার কারণে। ভালোবাসা ছাড়া কোনো সুন্দরের সৃষ্টিই হতে পারে না। মলার দেখে বইয়ের ভেতরের লেখাটাকে বিচার করবে, তাই না? এত করে বলা সত্ত্বেও ওর এই হুটহাট রেগে যাওয়ার ব্যাপারটাকে কোনোভাবেই বন্ধ করতে পারিনি। রাগের কারণে আমাদের যে ক্ষতি হয়, শান্ত হওয়ার পর আমরা সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারি। রাগ আমাদের থেকে প্রিয়জনকে দূরে ঠেলে দেয়। একটা মানুষকে সামনাসামনি না দেখে, তার সাথে কথা না বলেও যে সেই মানুষটার প্রেমে পড়া যায়, এটা আমার জানা ছিল না। ভালোবাসা অন্ধ, কিন্তু কখনো কখনো ভালোবাসা মানুষের চোখ খুলে দেয়। তখন প্রেমে পড়া মানুষটা তার অন্তর্দৃষ্টি দিয়ে ভালোবাসার মানুষটাকে দেখতে পায়। আমি মন থেকে কখনো কাউকে ঘৃণা করি, কিন্তু এই অমানুষের কথা চিন্তা করলেই আমার ঘৃণা লাগে। আমি যতই ওকে এড়িয়ে চলার চেষ্টা করি, ও কোনো না কোনো অজুহাত দিয়ে আমার সামনে আসবে। সেদিনই প্রথম নিজেকে এত অসহায় মনে হচ্ছিল। একটা পিশাচের হাত আমার শরীরে স্পর্শ করতে যাচ্ছিল, অথচ আমি কিছুই করতে পারছিলাম না। তুমি চলো ডালে ডালে, আমি শুধু পাতায় পাতায়। তুমি কি ভাবছো মেইন রোড রাইখা তুমি চিপাগুলি দিয়া যাবে, আমি টের পাবো না? এটা কি হয়? সমস্যা কি তোমার? সমস্যা আমার, আমি তোমার ডিস্টার্ব করছি না, কিন্তু কি করব বলো? তুমি যদি আমার ভালোবাসতা তাহলে তো ডিস্টার্ব করতাম, তাই না? তোমার বউ কইরা ঘরের মধ্যে তুলতাম। আপনার ঘরে বউ আছে? তুমি এত খবর রাখো আমার। নাইস, আই লাইক ইট। কিন্তু সমস্যা হচ্ছে ঘরের বউ তো ভালো লাগে না, সারাদিন কাওয়ার মতো ক্যা 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 করে। আমার তো একটা কোকিল দরকার। আচ্ছা, বিয়ের কথা বাদ দিই, চলো চলো খেলি, প্রেম করি। কালকে বিকাল 4টার সময় স্কুল ঘরের পেছনে যে গোডাউনটা আছে ওটার মধ্যে থাকতাম। আর যদি না আসো, আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন বেশো না, এই মনের দরজা খুলো না, কাল কি হবে জানি। আমি কি রাশেদের কাছে যাব? যদি না যাই, ও
যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। ওর কাছে যাওয়ার থেকে আমার নিজেকে শেষ করে দেয়াই ভালো। আমি কি করব আমি নিজেও জানি না, সত্যিই জানি না। পড়তে পড়তে ডায়েরিটা এক পর্যায়ে শেষ হয়ে গেল। আমার মনে খালি একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এরপর কি, এরপর কি? ডায়েরির লেখাগুলোর সাথে এমন ভাবে মিশে গিয়েছিলাম যে এই হঠাৎ শেষ হয়ে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, কিন্তু কিছু করারও নেই। আমি আবার প্রথম থেকে পড়তে শুরু করলাম। এভাবে কয়েকবার পড়লাম, তারপরও শুভ্রা সম্পর্কে জানার ইচ্ছাটা দমন করতে পারলাম না। এক পর্যায়ে মনে হলো শুভ্রাকে খুঁজে বের করতেই হবে। শুভ্রাকে আদৌ খুঁজে পাবো কিনা, ওর সাথে আমার দেখা হবে কিনা বা কিছু হবে কিনা, এইসব না ভেবেই বেরিয়ে পড়লাম। একটা অপরিচিত মানুষ, অথচ আমার মনে হলো খুব পরিচিত কাউকে খুঁজে বেড়াচ্ছি। এটাই শুভ্রার আসলাম। আই এম শিওর যে এখানে আমি শুভ্রাকে খুঁজে পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আশরাফ চাচা? ভালো আছি। আমি কি তোমারে চিনি? না। তাহলে তুমি আমার নাম জানো কিভাবে? শুভ্রার কাছ থেকে। শুভ্রার সাথে তোমার সম্পর্ক কি? শুভ্রা আমার কিচ্ছু নাই। ইনফ্যাক্ট শুভ্রা আমাকে চেনেও, কিন্তু ওর সাথে দেখা করাটা আমার জন্য খুব দরকার। শুভ্রা এখানে থাকে না। ও কোথায় থাকে তাহলে ওখানে যাই। আপনি একটু ঠিকানাটা দেন, তাহলে আমি ওর সাথে দেখা করে নিচ্ছি। প্লিজ চাচা, আমি রিকোয়েস্ট করতেছি, বাসার ঠিকানাটা যদি একটু দেন তাহলে আমি ওর সাথে যোগাযোগ করতে পারি। আরে এই ছেলে হাত ছাড়ো, হাত ছাড়ো। আমি বললাম তো শুভ্রা এখন কই আছে আমি জানি না। এত কথা বলো কেন তুমি? হাই, চৈতি সমান্তর আছে? আমি চৈতি সময়টা বলো। এট লাস্ট আপনাকে পাইলাম। চৈতি নামে তো ফরিদপুর শহরে অনেক মানুষ আছে, কিন্তু শুভ্রা একটা খুব ভালো কাজ করছিল, সেটা হচ্ছে আপনার পুরো নামটা লিখছিল। আপনার বাসা যে লাল রঙের বিল্ডিং, সেটা খুঁজে বের করার জন্য আমাকে খুব হেল্প করছে। আপনি কে? আমি রোহান। অবশ্য আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি হচ্ছে শুভ্রার বেস্ট ফ্রেন্ড চৈতি, রাইট? আপনার মাথা এখন ঠান্ডা হয়েছে? আপনি তো একটু হট টেম্পার ছিলেন। আপনি আমার সম্পর্কে এত কিছু কি করে জানেন? আপনারা কারা? আমার সুবিধা আপু, আপনি আমার কথা শুনে এই শুভ্রার ডায়েরিটা ওর রেজিস্ট্রেশনের মধ্যে পাইছিল। এরপর যা গল্প আছে পুরাটা ও পড়ছে। পড়ার পর তো শুভ্রার সাথে এগারোর জন্য পাগল হয়ে গেছে। শুভ্রা কোথায় সেটা বলে। শুভ্রা অ্যাক্সিডেন্ট করেছে। বেঁচে আছে? বেঁচে আছে, যেভাবে আছে সেটা না থাকার মতো। শি ইজ ইন কোমা। তোমাকে এভাবে দেখবো কখনো কল্পনাও করিনি। এর চেয়ে যদি তোমাকে কখনো না দেখতাম তাহলেই ভালো হতো। ভেবেছিলাম যদি কখনো তোমার দেখা পাই, চল কর্মব্যস্ত নারীকে দেখবো যে হাসতে হাসতে বাচ্চাদের সাথে খেলছে। তোর কি মনে হয় তুই আমারে না জানায় শহর থেকে পালাইতে পারবি? অনেক ভালো মেয়ে ছিল, খুব ভালো। হঠাৎ কি যে হয়ে গেল, অ্যাক্সিডেন্টটা সব উলট পালট করে দিয়ে। তোমার ডায়েরির বর্ণনা অনুযায়ী সবকিছু আগের মতোই আছে, শুধু তুমি নেই। তোমাকে ছাড়া শিশু স্বর্গ ভালো নেই। ওখানকার বাচ্চারা আগের মতো খেলছে না, হাসছে না। আমি না তোমার ছোট ছোট উইশগুলো পূরণ করার চেষ্টা করছি, কিন্তু তোমার শূন্যতা তো পূরণ করতে পারবো না শুভ্রা।